সেটা হচ্ছে ভারতের সাথে আমরা স্বার্থ রক্ষা পাবো। আমি প্রায় দেখি ভারত আমাদের সাথে মুক্তিযুদ্ধের সময় কি কি করেছে এই আলাপটা আনা হয়, একেবারে অযৌক্তিক আলাপ বলে আমি মনে করি। এমনকি আমি দেখেছি প্রধানমন্ত্রী যখন জনাব মোদির সাথে বসেছেন, তারপর যে ব্রিফিং সেখানে বলছেন, প্রেস ব্রিফিংয়ে বলছেন, এবং সেই আলাপটা আজকে এখানেও আসলো, আহমদ হাসান ভাই করলেন। মানে আপনি আমাকে স্বাধীনতার সময় সাহায্য করেছেন, সো হোয়াট? দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন কি মিত্রপক্ষের সাথে? আমাদের তো সেই পক্ষ থেকে সেই কৃতজ্ঞতা তো থাকবে না, থাকবে না কেন? আর পরবর্তীতে কি হবে কয়েকটা এক্সাম্পল দেই আমি, কয়েকটা এক্সাম্পল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন তো মিত্রপক্ষের সাথে যুদ্ধ করেছে, আমেরিকার সাথে করেনি। ওরা তো অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ শেষ হতে না হতে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার শত্রুতা তৈরি হয়নি? হয়েছে। যাদের সাথে আমেরিকা যুদ্ধ করলো মিত্ররা, ব্রিটেন, ফ্রান্স, সবাই, সেই জার্মানি, ইটালি, জাপান, প্রত্যেকে তারা বন্ধু হলো। এরপর তারা এখন একই বন্ধু। ভিয়েতনাম ওয়ারের সময় চায়না সিরিয়াসলি সাহায্য করেছে ভিয়েতনামকে আমেরিকার বিরুদ্ধে ফাইট করার সময়। সাউথ চায়না সি নিয়ে যদি আজকে কোনো যুদ্ধ বেঁধে যায় তাইওয়ানকে কেন্দ্র করে, ভিয়েতনাম যদি যুদ্ধ করে, সে আমেরিকার পক্ষে যুদ্ধ করে। আমাদের এখানকার প্রেক্ষাপট তো ভিন্ন না, একেবারেই ভিন্ন না। আমি এই কথাটাই বলছি। প্রথম কথাটা হচ্ছে ভারত, আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু শেষ মুহূর্তে আসা বলে না, আমাদের মুক্তিযোদ্ধারা ওখানে যাওয়া, ট্রেন হওয়া, শরণার্থীদের সাহায্য করা, সবকিছু মিলে ভারত না হলে আমাদের স্বাধীনতাটা কোনোভাবেই এরকম ইজি হতো না, আমি মনে করি। কিন্তু ভারত তার একটা স্ট্র্যাটেজিক প্রয়োজনে এই কাজটা করেছে, এটা আমাদের বুঝতে হবে। কেন এত কৃতজ্ঞতা? কি তার সেই স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি ছিল? পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে, দুর্বল করে দিতে চেয়েছে। আমি একটা উদাহরণ দেই। ভারত তার যে সেভেন সিস্টার্সের, এরা অনেকে স্বাধীনতা চায়, কাশ্মীর চায়, কেউ কেউ এটার বিরোধিতা করে। ভারত কিন্তু পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীন হোক সেটা চায়, তাকে পেট্রোনাইজ করছে। কেন করছে? আবার একইভাবে ইন্টারেস্টিং, পাকিস্তান তার বেলুচিস্তানের উপরে স্টিম রোলার চালায়, কিন্তু সে আবার কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বলে। প্রত্যেকটা তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের ব্যাপার, দুর্বল করে দেয়া। সুতরাং ওটা টেনে আনাটার কোনো প্রয়োজন নেই। বঙ্গবন্ধু সোলজারদেরকে এখান থেকে ফেরত পাঠিয়েছেন, এটা একটা বড় ক্রেডিট, আমি মানি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যে একই মানুষ হবে, নট নেসেসারিলি। আমরা কি অনেকে জানি যে বাংলাদেশের কোস্টাল সার্ভেলেন্স রেডার আছে ভারতের? 2019 সালে এগুলো স্থাপন করা হয়েছে। পুরো বে অফ বেঙ্গলে ভারতীয় রেডার দিয়ে ভারত নজরদারি করে। এবার যে চুক্তি হয়েছে, মোদি তার স্পিচে বলেছেন, আমাদের তো এমওইউ গুলোর কন্টেন্ট জানা, ভয়ের জায়গাগুলো বলুন, যে ভয়ের জায়গাগুলো আসছি আমি। আমাদের যে এমওইউ গুলো হয়েছে, সেই এমওইউ গুলোতে আসে নাই। জনাব মোদি তার স্পিচে ক্লিয়ারলি বলেছেন, আমরা একটা জয়েন্ট স্যাটেলাইট ভারতের সাথে আকাশে স্থাপন করব, যেটা একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট। মানে আপনি আকাশে বসে মাটির সবকিছু দেখবেন। ভারতের এরকম স্যাটেলাইট আছে, সে বাংলাদেশে সব দেখতে পারে। কিন্তু আমাদের অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা জায়গাতে আমরা ভারতকে ঢোকাচ্ছি, এগুলো চলছে। এবার এটা নিয়ে ভয়ের জায়গাটা বলে আমি যে কেউকে অনুরোধ করবো, ছবিটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো। দর্শনা হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়, আমাদের পশ্চিম যে বর্ডার তার মাঝামাঝি জায়গায়। এখান দিয়ে ঢুকবে ভারতের ট্রেন, চিলাহাটি হচ্ছে ওপরে নীলফামারী জেলা দিয়ে বেরোবে। আপনি দেখবেন অন্যান্য ট্রানজিট রুটগুলো, করিডোরের রুটগুলো ভারতের দূরত্ব কমিয়ে দেয়, এই রুটটা দূরত্ব কমায় না। টাইমস অফ ইন্ডিয়া হেডিং করেছে যে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন হবে চিকেন নেক বাইপাসের জন্য। কেন চিকেন নেক বাইপাস করতে হবে তারা এই উদাহরণ দিচ্ছে, যে কেউ পড়তে পারেন। 16 জুন এই রিপোর্টটা পাবলিশ হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায়। ওরা বলছে যে 2017 সালে একটা ডোকলাম স্ট্যান্ড অফ হয়েছিল ভুটানের ওখানে একটা জায়গা নিয়ে, ভারত এবং চাইনিজ ফোর্স। এই যে লাদাখে হলো, তার আগে ওখানে হয়েছিল। ওরা 2 মাসের মতো মুখোমুখি ছিল। টাইমস অফ ইন্ডিয়া বলছে তখন ভারতের চিকেন নেক দিয়ে যে সাধারণ বেসামরিক এবং সামরিক পণ্য পরিবহন হয় সেটা ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে এই অল্টারনেটিভগুলো সেই ঝুঁকি কমাবে, ক্লিয়ারলি বলছে। তাহলে ধরুন ভবিষ্যতে চায়না ভারতের তো একটা যুদ্ধ পরিস্থিতি আছে, যুদ্ধ বেঁধে যেতেও পারে। যখন চিকেন নেক প্রবলেমে পড়বে, আমাদের দেশের ভেতর দিয়ে যখন ভারতের মিলিটারি গুড যাবে, আমরা তো একটা পটেনশিয়াল আক্রমণের জায়গায় পড়ে যাব, এটা খুব স্বাভাবিক। তো আমরা এই ঝুঁকিগুলো আসলে তৈরি করছি।